তো বন্ধুরা সকাল সকাল আমার ছেলে চলে গেছিলো বাজারে, আর বাজার থেকে দেখুন নিয়ে চলে এসেছে একদম টাটকা টাটকা মাছ, শাক সবজি, অনেক রকম মাছ নিয়ে চলে এসেছে। আর আমি এখন বানাবো একটা সুন্দর রেসিপি, একদম একটা নতুন রেসিপি। এই রেসিপিটা অনেক দিন আগে খেয়েছি, আবার আজকে ইচ্ছা করেছে সকাল সকাল যখন ছেলে নিয়েই এসেছে, তো আজকে আমি রেসিপিটা বানিয়েই ছাড়বো। তার জন্য দেখুন আমি প্রথমে লাউ শাকগুলো, এটা কিন্তু লাউ শাকগুলোকে ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর মাছ দুটোকে আমি আগেই ধুয়ে নিয়েছি, কারণ এটা হলো তেলাপিয়া মাছ, দুটো বেস্ট সাইজের তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে। এটা কই মাছ দিয়ে করলে আরও খুবই ভালো হয়, কিন্তু যেহেতু আমি তেলাপিয়া মাছ দিয়েই করব, তেলাপিয়া মাছটাই আজকে আমার কই মাছ, তো আজকে আমার লাউ শাকের সঙ্গে চলে যাবে আমার তেলাপিয়া মাছ। তার জন্য দেখুন আমি রেডি করছি। তো প্রথমে আমি কিন্তু শাকগুলোকে ভালো মতো ধুয়ে নিলাম, আর এখানে অনেকগুলো শাক নিয়েছি, কারণ আমি দুটো মাছকে একই সঙ্গে দেব একই পাতার মধ্যে, সেই জন্য এবার মাছগুলোর একটু জলটা ফেলে নিয়েছি। মাছটা যেহেতু ধুয়ে রেখেছিলাম সামান্য জল রয়ে গেছিলো। এবার এটাকে আমি ভালো করে নুন হলুদ যা যা মশলা আমার দেওয়ার সেগুলোকে আমি দিয়ে নেব, তবে খুব অল্প মশলায় আমি রান্নাটা করব। রান্না বলতে এটা লাউ শাকের সঙ্গে আমি এটাকে ভাপা করব, মানে সিদ্ধ বলতে পারেন, ভর্তা, যে যেমন বলে আর কি। আমি এটাকে নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে নেব, আর একটু কাঁচা তেল দিয়ে দেব। তেলটা আমি পরে দেব, যেহেতু আগে নুন হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নেব। তো নুন হলুদের পরে দেখুন আমি জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি কিন্তু সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেব, কারণ আমি মাছটাকে একবারেই বসিয়ে দেবো, সেই জন্য আমি সব দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু লাল মির্চি, মানে যে লঙ্কার গুঁড়োটা আমাদের লাল লঙ্কা, সেটা দিয়ে দিলাম, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, সেই জন্য আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তবে এটা কিন্তু আমার ডান হাত বন্ধুরা, এটা ভিডিওতে হয়তো মনে হতে পারে উল্টো, কিন্তু এটা আমার ডান হাত। আর আমার ছেলেকে বললাম ধনেপাতাটা আমার কাছে দিতে দিল, তবে আমি এটাতে ধনেপাতা ইউজ করব না, সরিয়ে দিলাম আমি। তো মাছটাকে আমি কিন্তু ভালো করে মাখাবো, যাতে মাছের গায়ের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়, কারণ আমি মাছের গায়ের মধ্যে কিন্তু কেটে কেটে নিয়েছি, যাতে মশলাটা মাছের গায়ের মধ্যে ঢোকে। তো এবার আমি দেবো একটুখানি গরম মশলাটা দিয়ে মাখিয়েই আমি তুলে দেব। তো দেখুন আমি মাছটাকে তুলে দিলাম পাতার উপরে দিয়ে এবার আমি দেব একদম আমার ফরচুন সর্ষের তেল যেটা আছে, আমি একদম সেই তেলটা ওদের গায়ের মধ্যে দিয়ে ভালো মতো মাখাবো। তো বন্ধুরা আমি কিন্তু তেলটা বাঁ হাত দিয়ে ঢালছি, আর ডান হাত দিয়ে কিন্তু মাছটা ধরেছি, এখানে উল্টো দেখাচ্ছে। আর এই মাছটাকে আমি এখানে তেল দিচ্ছি, কারণ কি আমি যদি ওই থালাটার মধ্যে তেল দিতাম তাহলে তেলটা অনেকটা ওখানে লেগে যেত। আমি ওই জন্য মাছটা মশলা মাখিয়ে নিয়ে ওপরে রেখে তারপরেই তেলটা দিলাম। এবারে যতটুকু মশলা আছে ভালো করে ওর গায়ে দিয়ে দেব, দিয়ে এবার আমার শুরু হবে ব্যান্ডেজ। আমি একটু হাতটা ধুয়ে নিয়ে এবার আমি শুরু করেছি ওদের ব্যান্ডেজ করতে। প্যাকিংটা কিন্তু সেই করতে হবে যাতে মনে হবে আমার অনেক দূর, মানে বিদেশ থেকে কোনো পার্সেল এসেছে, এমনভাবে প্যাকিং হবে যেন প্যাকিং থেকে বেরিয়ে কিছু বা কোনো কেউ আমার ভাতের মধ্যে ঘুরে না বেড়ায়। সেই জন্য, কারণ এটা কিন্তু আমি ভাতের মধ্যে দেব, সেই জন্য ওটাকে আমি আগে প্যাকিংটা খুব ভালোভাবে করব। তো লাউ পাতাগুলো দিয়ে আমি আগে ওদেরকে ভালো করে মুড়ে নিলাম, যাতে কোথাও দিয়ে মশলাটা না বেরিয়ে যায়। এবার দেখুন আমি কি করছি, সুতো দিয়ে এটাকে ভালো মতো ব্যান্ডেজ করব, যাতে ঠিকঠাকভাবে ভাতের মধ্যে থাকতে পারে। তো শুরু হচ্ছে আমার ব্যান্ডেজের কাজ। তো দেখুন বন্ধুরা, এমন ব্যান্ডেজ দেব আর এমন বাঁধন দেব আর যেন একটাও আমার প্রেশারের মধ্যে না ঘুরে বেড়ায়, যতক্ষণ না আমি খুলবো ততক্ষণ যেন না বেরোতে পারে, এমন ব্যান্ডেজ দিয়ে এমন বাঁধন দেব। তো বাঁধন দেওয়া হচ্ছে সেই বাঁধন। তো বাঁধনের পর প্রায় বাঁধন হয়েই গেছে আমার। এবার আমি একটু গিঁট্টে মেরে দেবো, গিঁট্টে দিয়ে যাতে বললাম যে বেরিয়ে আমার ভাতের মধ্যে ঘুরে না বেড়ায়, অমনভাবেই করব। তো দেখুন বাঁধন আমার কমপ্লিট। এবার আমি এটাকে কেটে দেব,
এখান থেকে এটাই আমার লাস্ট বাঁধন, আর বাঁধন হবে না আশা করি। যতটা প্যাকিং হয়েছে, যতক্ষণ না আমি খুলবো আশা করি আর কেউ খুলতে পারবে না। এটা আমারও খুলতে ঝাল বেরিয়ে যাবে, কিন্তু তাই আমি এই পর্যন্তই শেষ করে এখান থেকে কেটে দিলাম বাঁধনটা। এবার আমি এটাকে যা করব সেটা হলো, এই যে আমি প্রেসার কুকারে চাল ধুয়ে নিয়েছি, কারণ আমি প্রেসার কুকারেই ভাতটা রান্না করি। আর মাছগুলো দেখুন আমার মোটামুটি বড় ছিল, আর প্যাকিংটাও এমনই হয়েছে যে ওটাকে ঠেসে ঢোকাতে হচ্ছে আমার। তো আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে বসিয়ে দেব, তারপরে থাকবে ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নেব। তো বন্ধ করে দিলাম আমি এবার প্রেসার কুকার লাগিয়ে দিয়ে এবার আমি লাগিয়ে দেবো সিটিটা লাগিয়ে দিয়ে দেখুন আমি এবার বসিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কুকারটাকে আমি বসিয়ে দেব। তো বন্ধুরা বসিয়ে দিলাম, এবার আমার কাজ শেষ, এবার আমি গিয়ে চুপচাপ বসে থাকবো। তো বন্ধুরা আমার কিন্তু রান্না কমপ্লিট, আমি নিয়ে চলে এসেছি ডাইনিংয়ে এবং এক্ষুনি প্লেটে ওটাকে বের করব। বের করে দেখব কি অবস্থায়, কেমন আছে, কেমন হয়েছে। তো আমি আগে এটাকে বের করে নিই। দেখুন বের করে নিলাম, এর গায়ে অনেক ভাত জড়িয়ে আছে। এগুলোকে আমি আস্তে আস্তে সব সরিয়ে দেবো, পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে সুন্দরভাবে এটাকে খুলবো, খুলে আমি দেখাবো সবাইকে যেটা আমার রেসিপিটা কেমন হলো বা খেতে কেমন হচ্ছে। তো যেহেতু অনেক ভাত জড়িয়েছিল সেই জন্য আমি দুটো প্লেট নিয়ে নিয়েছি, আর অনেক সুতো দিয়ে জড়ানো, তাই খুলতেও একটু দেরি হচ্ছে। তো অবশেষে খুলে গেল আমার সব সুতো। এবার আমার বের করার পালা, সেই গুপ্তধন যা আমি করেছিলাম। তো দেখেই তো মনে হচ্ছে, দেখুন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে একদমই সিদ্ধ হয়ে গেছে, আর ঘ্রাণ যা বেরোচ্ছে বন্ধুরা কি বলবো। তো এইটুকু শাকেই মনে হচ্ছে সব ভাত খাওয়া হয়ে যাবে। খুবই গরম, আর এটা কিন্তু আমি একদম গরম গরমই খাবো, কারণ গরম গরম খেলে যে কোনো জিনিসের টেস্টই অন্যরকম, স্বাদই অন্যরকম বোঝা যায়। তো আমি আগে, আমার তো আর তর্স হয়েছে না, আমি আগে একটুখানি খেয়ে দেখবো। তো দেখুন আমি একদম খেতে শুরু করে দিয়েছি গরম গরম ভাত দিয়ে, মাছ দিয়ে। মাছটা কিন্তু একদম নরম হয়েছে, সুন্দর দেখুন, আমার তো সেই সুন্দর লাগছে। ওহো, কি যে শান্তি, মনে হচ্ছে আমার একদম শান্তি হয়ে গেল। অনেক দিন পর একবার মন ভরে শান্তিতে খেলাম। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করবে, লাইক করবে, অনেক ধন্যবাদ।